ইন্ডিয়াতে সবচেয়ে জনপ্রিয় স্ট্রিট ফুড হচ্ছে এই বার্গার। আর বড় বড় রেস্টুরেন্টে যেভাবে বানায় তার থেকে একটু ভিন্নভাবে স্ট্রিট ফুডে এই বার্গারটা বানায়। এমনকি আমাদের বাংলাদেশেও কিন্তু এই স্ট্রিট ফুডটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, মানে বার্গার। স্ট্রিট ফুডের এই দোকানগুলোতে কিভাবে এত মজার করে এই বার্গারটি বানায় সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। তবে আজকে বার্গারের মধ্যে যে পুরটা দেয় সেটাই করে দেখাবো খুব অল্প সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। চলুন দেখে নেই আমরা কি কি দিয়ে বানাবো। তো প্রথমেই আমরা যে উপকরণটা নিব সেটা হচ্ছে চিকেনের এই যে বনলেস যে চিকেনগুলো আছে, মানে বুকের মাংস যেটাকে বলে, সেটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এখন সব মশলাগুলো আমি অ্যাড করব এই মাংসের সাথে আর কি। তো আমি দিয়ে দিয়েছি হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, টেস্টি মশলা, আর হচ্ছে মরিচের গুঁড়ো, আর হচ্ছে পাউডার মিল্ক, সুগার মানে চিনি, আর সল্ট লবণ, আর হচ্ছে কুকিং অয়েল মানে রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা। তো এই সব কিছু দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর খুব ভালো করে মাখার পর এটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব, মানে এটাকে ম্যারিনেশন করে জাস্ট রেখে দিব। আমাদের স্ট্রিট ফুডগুলোতে কিন্তু এগুলো এভাবে করেই বানায়। সাধারণত স্ট্রিট যে দোকানগুলো আছে সেখানে এভাবে করেই বানায়। তো আমার এটা মনে হচ্ছে একটু শুকনো শুকনো, তাই এখানে আমি 1 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করব। আর এ পর্যায়ে হচ্ছে আমি সেই যে টেস্টি মশলার কথা বলেছিলাম ওটা অ্যাড করব। আপনারা কিন্তু চাইলে সব মশলাগুলো একবারে অ্যাড করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার জাস্ট একটু লেট হয়েছিল তাই আমি শেষ মুহূর্তে মেশাচ্ছি। আর এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও মাখতে পারেন। আর হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ কিংবা ময়দা, এই দুটোর একটা, আপনাদের হাতের কাছে যেটাই থাকে সেটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি। আর আবারও খুব ভালো করে মেখে এটাকে হচ্ছে রেস্টে রেখে দিব। প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, ঢেকে রাখতে হবে। আর এ পর্যায়ে বলছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 30 মিনিট পর ফিরে এলাম কথা বলতে বলতেই। এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন 1/4 কাপ ব্রেড ক্রাম্প দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই ব্রেড ক্রাম্পটা দেওয়ার জন্য হচ্ছে আপনার যে মাংসর যে টুকরাগুলো আছে এগুলো কিন্তু অনেক মুচমুচে হবে। বড় একটা প্যান বসিয়ে দিয়েছি আর অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি। আর 10 মিনিট রান্না করে নিব এই মাংসের টুকরাগুলোকে। খুব বেশি সময় লাগবে না, কারণ এটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। খুব অল্প আছে 10 মিনিট রান্না করলে, মিডিয়াম আছে 10 মিনিট রান্না করলেই 10 মিনিটের মধ্যে দেখবেন এরকম একটা লুক চলে এসেছে। তো আমি এটাকে 2 ভাগে দিব বলে যেগুলো রান্না অলরেডি হয়ে গেছে সেগুলোকে একটু এক সাইডে সরিয়ে রেখে বাকি অন্য সাইডে, যেহেতু আমার প্যানটা অনেক বড়, প্যানের এক সাইডে হচ্ছে আমি অন্য যে কাঁচা মাংসগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এরকম ব্রাউন কালার করে এখন এটাকে তুলে নিচ্ছি। আর তুলে এখন আমি বার্গার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমি অলরেডি মেয়োনিজের একটি রেসিপি আপলোড করেছি আমার চ্যানেলে, যে কীভাবে মেয়োনিজ বানাতে হয় অল্প সময়ে কোনো মাপঝোপ ছাড়াই, আর কিভাবে বার্গার বানাতে হয় অবশ্যই সেই রেসিপিটাও পেয়ে যাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। হ্যাঁ, এই মেয়োনিজ আর বার্গার বান আর এই যে স্ট্রিট ফুডের যে মাংসটা, এটা কিন্তু সবই আমার বাসাতেই তৈরি করা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।